আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, দেব কি প্রার্থী তালিকায় নেই এই প্রশ্ন উঠছে। ঘাটালের সাংসদ পদে লড়ছেন না দেব, প্রশ্ন উঠছে তৃণমূলের প্রার্থী তালিকায় ঘাটালে কি তবে নয়া মুখ? দেবের নিজের কথাতেই বাড়ছে জল্পনা। ঠিক কি বলেছেন দেব, শোনাবো। আমার মনে হয় আমার জায়গা একটা ফুল টাইম এমপি হলে সে আরও ভালো কাজ করতে পারবে। আমি হয়তো অতটা সময় দিতে পারিনি গত 10 বছর ধরে। ইনফ্যাক্ট এইবারে না আমি অ্যাকচুয়ালি ভেবে উঠতে পারছি না, সত্যি একটু সমস্যা হচ্ছে কি আমি এইবারে আমি কি করব, মানে সেটা আমি মাথা পেতে সম্মান তো নিচ্ছি, কিন্তু আমার মনে হয় একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয়। মানে আমি আমার জায়গা অন্য কোনো মানুষ হলে হয়তো আরও ভালো কাজ করতে পারে বা করতে পারত। আই এম নট থিঙ্কিং কে 2024-এ আমি টিকিট পাবো না, আমি টিকিট পাবো না, আমি ওই জায়গা অবধি যাইনি এখন অবধি। মানে যেমন 2019-এ আমি জানতাম কে দিদি যদি এবারে বলে তো আমি না বলবো না, মানে অফকোর্স, কিন্তু এইবারে না অতটা ভাবিনি আমি এখন। মানুষ রয়েছে, সরাসরি মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, দেব যা বললেন তাতে স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে। যে প্রশ্নটা কখন দেব এ কথা বললেন, কোনো প্রশ্ন ছিল কি স্পেসিফিক্যালি তার, মানে এই বিষয়টা নিয়ে সেই প্রশ্নই উঠছে নাকি আলাদা করে কোনো প্রশ্ন করা হয়েছিল তাকে? হ্যাঁ দেখো অমৃতা, আমরা জানি যে দেব এই মুহূর্তে শুধু অভিনেতা সাংসদ নয়, প্রযোজকও বটে। প্রতি বছর তার একাধিক ছবি মুক্তি পাচ্ছে তার প্রযোজনা সংস্থা থেকে। তার ছবির প্রচারের সময় তার একান্ত সাক্ষাৎকারে যখন আমি ব্যক্তিগতভাবে তাকে এই প্রশ্নটা করেছিলাম, এবং এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলাকেই কিন্তু তিনি উত্তর দিতে গিয়ে যেটা বলেছেন, আমরা দর্শকদেরও দেখাচ্ছি যে আগামী নির্বাচনে অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন কিনা, তিনি টিকিট পাচ্ছেন কিনা, এই ধরনের প্রশ্ন তাকে করা হয়েছিল। এবং তাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি কিন্তু যে উত্তরটা দেন তা কিন্তু জল্পনা কল্পনা অনেকটাই উস্কে দিয়েছে। কারণ দেবের বাচনভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ওভারঅল অ্যাপিয়ারেন্স এমনটা ছিল যে একটা সংশয় কিন্তু মনে দানা বাঁধছে যে দেব কি তাহলে প্রার্থী তালিকায় নেই, দেব কি আগামীতে নির্বাচনে দাঁড়াচ্ছেন না, এরকমই কিন্তু একটা জল্পনা উস্কে দিচ্ছেন। কারণ তিনি পরিষ্কার বলছেন যে তিনি কিছুই জানেন না, এবং প্রার্থী তালিকায় তার নাম আছে কিনা সেটাও তিনি কিন্তু কনফার্ম না। এখান থেকে আরও একটা প্রশ্নের জন্ম দেয় অমৃতা, যেটা তিনি নিজেও বলেছেন যে তিনি হোল টাইমার নন, অর্থাৎ তিনি অভিনেতা, তিনি প্রযোজক, তার একটা ফিল্মি ক্যারিয়ার রয়েছে, এবং তার ফিল্মি ক্যারিয়ারের পাশাপাশি তার এই রাজনৈতিক ক্যারিয়ার দুটোকে সমান তালে একসঙ্গে নিয়ে যাওয়া কোথাও কি ভারসাম্যের অভাব ঘটছে? অর্থাৎ ফিল্মি ক্যারিয়ারে বা তার এই প্রযোজনা সংস্থাকে তিনি কম সময় দিতে পারছেন, তার জন্যই কি তিনি রাজনীতি থেকে সরে আসতে চাইছেন? মানে রাজনৈতিক ক্যারিয়ারটাকে কিন্তু এই মুহূর্তে আর এগিয়ে নিয়ে যেতে চাইছেন না। কারণ তিনি নিজেই বলছেন যে আমার জায়গায় যদি কোনো হোল টাইমার এমপি হন বা হোল টাইমার সাংসদ হন, তিনি যতটা সময় দিতে পারবেন তার কনস্টিটিউয়েন্সির লোকেদেরকে তিনি হয়তো ততটা দিতে পারছেন না। আমাদের মনে রাখা প্রয়োজন যে দুবারের লোকসভা নির্বাচনে জিতে এসেছেন এই ঘাটাল থেকে দেব, এবং তৃতীয়বার তিনি প্রার্থী হচ্ছেন কিনা আসন্ন লোকসভা নির্বাচনে 2024-এ যেটা দুয়ারে করা নাড়ছে, সেখানে তার প্রার্থী না হওয়াটা কিন্তু অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অমৃতা, বেশ বেশ, ধন্যবাদ মানুষ। আর একটু ফিরে দেখবো দেবের রাজনৈতিক যাত্রাপথটা। 2014-তে লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি। তারপর 2019 সালের লোকসভা নির্বাচন, সেখানেও ঘাটাল থেকে ফের জয়ী। আর রাজনীতিতে তারকাদের তো আগমন ঘটে। একটু দেখবো এক ঝলকে তৃণমূল কংগ্রেসে কারা কারা ছিলেন। দেব, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, শতাব্দী রায়, জুন মালিয়ার, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্র, অদিতি মুন্সি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারি, শত্রুঘ্ন সিনহা, বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, চিরঞ্জিত, ব্রাত্য বসু। মুনমুন সেনও রয়েছেন। আর এবার বিজেপিতে কোন কোন তারকা আছেন সেটা আপনাদের দেখাচ্ছি। মিঠুন চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী,
অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় তিনিও রয়েছেন। हक है हम चुने हुए